জগতে প্রত্যেকটা মানুষের একটা একটা করে লক্ষ্য আছে। যদি সেই লক্ষ্যটা, সেই লক্ষ্য বস্তুটা তার পূরণ যদি না হয়, তাহলে কিন্তু সেই লক্ষ্য বস্তুকে পূরণ করবার জন্যে সে সমস্ত রকমের, যত রকমের তার ইচ্ছা, সেই যত রকমের ইচ্ছা লক্ষ্যবস্তুকে পূরণ করবার জন্য যত রকমের অভিপ্রায়, সে কিন্তু সবগুলো গ্রহণ করে। সবসময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে এসে মনুষ্য জন্ম রূপে মানুষের জন্ম নিয়ে এখন যতদিন পর্যন্ত বেকার ছিল ততদিন পর্যন্ত চকজগদ্দলে থেকে সময় কাটিয়েছে। হঠাৎ করে একটা চাকরি পেয়েছে, চাকরি পেয়ে একটা বিয়ে টিয়ে করেছে, বলে এখন কি আর থাকা যায়, ওই জায়গাটা ভালো না, অতএব এই ডাউনের দিকে আর থাকবো না, একটু টাউনের দিকে চলে যাবো, ওই বেহালা টেহালা ঠাকুর পুকুর টুকুরের দিকে গেলে একটু ভালো হয় আর কি, নিউ টাউনের দিকে গেলে বেশ ভালো। বড় একটা ফ্ল্যাট কিনে সেইখানে গিয়ে উঠেছে। স্বামী স্ত্রী দুইজন, তো এখন স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে। এখন হলে হবে কি, যত হলেও ছেলেটা তো একটু গ্রামগঞ্জের ছেলে, তো ছোটকাল থেকে ও দেখেছে ওর বাবা বাড়িতে একটু বাগান চাষ করতো, ওরও একটু বাগান চাষ করার শখ আছে। ও নিজের স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, আমার যে একটু সবজির বাগান টাগান করতে ইচ্ছে করে। তোর স্ত্রী ওকে বলছে, তুমি তো গ্রাম থেকে চলে এলে সব কিছু ছেড়ে দিলে, তুমি সব কিছু ছেড়ে দিয়ে যদি গ্রাম থেকে চলেই এলে, কলকাতায় এসে তুমি কোথায় কি করবে, এখানে তো কি মাটি আছে বাগান চাষ করবে? বলে আচ্ছা, একটা যদি বড় রকমের একটা বেশ টব বানিয়ে তার মধ্যে মাটি দিয়ে একটা যদি চাষ করা হয় তাহলে কেমন হয়? বাড়ির ছাদের উপরে বড় একটা টব বানিয়ে সেখানে মাটি ঝুরঝুর করে দিয়ে কটা গাছ লাগিয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, 3টে লঙ্কার গাছ, 4টে উচ্ছে গাছ, বেশ সুন্দর করে লাগিয়ে দিয়েছে। স্ত্রীকে বলছে, তুমি প্রত্যেক দিন জল দেবে, একদিনের জন্য বাদ না যায়। বলে, হ্যাঁ তুমি আমাকে বলছো আমি জল দেবো না? মাঝে মাঝে এসে আবার খোঁজ নেয়, কি গো জল দিচ্ছ তো? যেদিনকে বৃষ্টি হচ্ছে আমি ওদিনকেও জল দিচ্ছি, ছাতা মাথায় দিয়ে নেই, তবে জল দেওয়া আমি বন্ধ করিনি, জল আমি দিচ্ছি। এবার নির্দিষ্ট দিনে সবগুলো গাছেই ফসল ফলেছে, একটা ছোট্ট মিষ্টি কুমড়ো পেড়েছে গাছ থেকে, 4টে উচ্ছে তুলে নিয়েছে, কটা লঙ্কা তুলে নিয়ে এবার ঘরের মেঝেতে সাজিয়ে রেখে স্ত্রীকে ওই দিকে বসিয়ে ও সামনাসামনি বসে, দুজনে মুখোমুখি বসেছে, মাঝখানে সবজিগুলো সাজিয়ে রাখা আছে। বলে, একটু মিষ্টি কুমড়ো কেটে মুখে দাও তো, কেমন লাগছে দেখো। ও কেটে একটু মুখে দিয়েছে, বলে খুবই মিষ্টি, একবারে সুন্দর, সার্ভিস পড়েনি না, খুব সুন্দর স্বাদ হয়েছে। বলে, একটু উচ্ছে মুখে দাও। উচ্ছে মুখে দিতে হবে না, ওই এমনি তিতা, মুখে দেবো কি? হ্যাঁ, আচ্ছা লঙ্কা একটু ভেঙে জিভে একটু ঘষে দেখো। বলে, ঘষার দরকার নেই, ও ঝাল আমি জানি। বলে, আচ্ছা আমি তো একই মাটির মধ্যে সব গাছগুলো লাগালাম। বলে, হ্যাঁ, তোমাকে যে আমি প্রত্যেক দিন জল দিতে বলে গিয়েছিলাম, তুমি কি আলাদা আলাদা জল দিয়েছো? না, একই জল। তাহলে জলও এক, মাটিও এক, যে জল দিল সেও এক, তাহলে 3টে গাছের ফলের স্বাদ 3 রকম কেন? সব তো একরকম হতে পারত। 3টে গাছের কর্ম 3 রকম। যে মায়েরা এখানে বসে আছেন প্রত্যেকেই সন্তানের মা হয়েছে, কি? তাহলে প্রত্যেক মা কিন্তু এক। কোনো মায়ের তো 4টে হাত নেই, 6টা পা নেই। এমনকি মায়েরা যে সিঁড়িতে সিঁদুরটা দিচ্ছে ওটাও এক, একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে চকচক করে। তাহলে প্রত্যেক মা যদি এক হয়, সিঁদুরও যদি এক হয়, সন্তান গ্রহণের পদ্ধতিও যদি এক হয়ে থাকে, তাহলে প্রত্যেকের সন্তান এক নয় কেন? কারোরটা চোর, কারোরটা চিটিংবাজ, কাউরটা ছেঁচড়, কাউরটা আবার সাধু, কারোরটা আবার মাস্টার, কারোরটা আবার ডাক্তার। কেন?
আম গাছে আর চন্দন গাছে দেখো কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। জন্ম সবার একই মাটিতে হচ্ছে, কর্ম প্রত্যেকের আলাদা। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় জন্মিয়া এই চরাচরে। যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। প্রত্যেকটা মানুষ নিজের জীবনে নিজ নিজ কর্মের প্রতি অগ্রসর। আপনি যেমন যেমন ভাবে নিজেকে তৈরি করবেন, সেই রকম ভবিষ্যৎ পাওয়ার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। যার জীবনের সাধনা যত কঠিন হবে, তার জীবনের সাফল্য তত বেশি হবে। যার জীবনের যত সাধনা কম হবে, তার জীবনের সাফল্য তত বেশি হবে। কেন বলুন তো? আজকে আমি আসার পরে শুনলাম গতকালকে আপনাদের পাড়াতে একজনের মৃত্যু হয়েছে। এটা শুনে খুব কষ্ট লেগেছে, আমার খারাপই লাগলো। কিন্তু এই হরিবাসরটা আজ নয়, আমি বিগত 3 বার গিয়ে গেছি, এটা নিয়ে 4 বার। আসরটা সন্ধ্যাকালীন কীর্তনের আসরের এই পরিবেশ চকজগদ্দলে আমি এই প্রথম দেখছি। কীর্তন শুরু হওয়ার আগেই আসরে জায়গা দেওয়ার অবকাশ থাকে না, মানুষ একবারে ভরে যায়। আস্তে আস্তে করে হরিনামের প্রতি, ভগবানের নামের প্রতি মানুষের যে রুচিবোধ ধীরে ধীরে কমে যাচ্ছে। এই হরিবাসরের ছবিগুলো সেই ইঙ্গিতটাই তুলে ধরে। একটা সময় আসবে যেদিন দেখবেন হরিনাম হচ্ছে, আপনারা অনেক পয়সা খরচা করছেন কীর্তনের পিছনে, কিন্তু কীর্তন শোনার জন্য মানুষ আর বসে থাকবে না। কেন বলুন তো? মানুষের জীবনের 3টে গুণ, সত্য রজ তম। এই তম গুণ যত বৃদ্ধি পাবে, তত মানুষের ঈশ্বরের পিছন থেকে, ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। মানুষের জীবনে তমগুণ বৃদ্ধি পাচ্ছে কেন জানেন? মানুষ তামসিক সঙ্গ করে, তামসিক খাদ্য গ্রহণ করে, সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে না। এই তামসিক খাদ্য গ্রহণ যত বেশি পরিমাণে করবে, তত মানুষের রুচিটা নিম্নগামী হয়ে যাবে, তত নিম্নগামী রুচি। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার আচরণটা হচ্ছে অসুরের মতো, আসুরিক ভাব সম্পন্ন। এটা কিন্তু তার দোষ নয়, এটা মাংসের খাদ্য গুণ, মাংস তার মনোবৃত্তি তৈরি করেছে ওইভাবে। যদি না হয় জঙ্গলের একটা বাঘকে দেখুন আর জঙ্গলের একটা হরিণকে দেখুন, দুজনের মধ্যে কত তফাৎ আছে। বাঘের তাকানোটাই সবসময় হিংস্রবৃত্তি পড়ে, অনেকক্ষণই মারবো, এক্ষুনি ধরবো, এক্ষুনি শিকার করলে ভালো হয়। চিড়িয়াখানায় গিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বাঘ লেজ বের করে বসে আছে খাঁচার বাইরে, লেজটা বেরিয়ে আছে। ও বাবা ওকে বলছে একটু লেজ ধরে টান দে, টান। ও গিয়ে বাঘের লেজ ধরে টান দিচ্ছে। দিয়ে আমি বললাম, আপনার ছেলেকে আপনি কি শেখাচ্ছেন? বাঘের লেজ ধরে টানতে। বলে হ্যাঁ, বাঘটা বসে আছে না, টেনে দিলাম। বলি বাঘটাকে খাঁচার বাইরে বের করে দিতে বলছি, একবার আপনার ছেলেকে বলুন লেজ ধরে টান দে, দেখবো কিরকম পারেন। খাঁচার মধ্যে বাঘ বসে আছে, আপনি আপনার ছেলেকে শিখাচ্ছেন লেজ ধরে টান দে। মনে রাখবেন, মানুষও খাঁচায় বন্দি হয়ে গেছে বাঘের মতো হয়ে। অনেক কিছু করার ছিল, সময়ের ফেরে পড়ে মানুষ আজ আর কিচ্ছু করতে পারে না। যে ব্যক্তি 365 দিন মাংস খায়, তার চলাফেরাটা হয় আসুরিক ভাব সম্পন্ন, অসুরের মতো। আর যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায়, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে, তার চলাফেরাটা হয় দেবত্ব ভাব, দেবতার মতো ভাব সম্পন্ন। আপনার খাদ্যদ্রব্যের গুণাগুণ আপনাকে ওই স্তরে নিয়ে গেছে, আপনার খাদ্যদ্রব্যের গুণাগুণ আপনাকে এই স্তরে নামিয়ে এনেছে।
আপনি যেমন খাদ্য গ্রহণ করবেন আপনার মানসিকতা সেই রকম তৈরি হবে। লোকে সব সময় বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করার জন্যে মনটাকে তৈরি করতে হয়। সবাই সাধু সঙ্গ করবে না, সবাই করবে না। নেপালগঞ্জের মোড় থেকে চকজগদ্দল বাজার পর্যন্ত কম করে 10টা চায়ের ঠেক আছে, চায়ের দোকান। সন্ধ্যের পরে বসে যেখানে মানুষে আড্ডা দেয়, টিভি দেখে, গল্প করে, তাস খেলে, 10টা চায়ের দোকান আছে। দেখাতে পারবেন একটা কোনো ছোট্ট কুঁড়ে ঘর আছে যেখানে বসে মানুষ সন্ধ্যের পরে গ্রামের বয়স্ক লোকেরা ভাগবত পাঠ করে, সাধুসঙ্গ করে? নেই। কেন নেই? রুচিবোধ বড় নিম্নগামী, আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছে। যারা বাড়িতে মন্দির বানিয়েছে, যে বাড়ির বাবুরা, সেই বাড়ির মায়েরা বিয়ে হয়ে প্রথম সংসারে এসে মন্দিরটার খুব যত্ন আত্তি করেছে। এখন 5টা বাজলে সূর্য থাকতে থাকতে কোনো রকম 7টা বাজি দিয়ে মন্দির তালা বন্ধ করে ছুটে গিয়ে টিভি দেখতে বসে পড়ে। মানে কোনো রকম মন্দিরটা লাগাতে পারলে যেন বেঁচে যায়, এরকম একটা ভাব। ভগবানের প্রতি ভালোবাসাটা না এমনি এমনি তৈরি হয় না, তৈরি করতে জানতে হয়। সনাতন ধর্ম এই শিক্ষাই আমাদেরকে দেয়, এতদিন ধরে তাই দিয়ে এসেছে। একটা জিনিস জানবেন, মনকে যত ঊর্ধ্বের দিকে নিয়ে যাবেন, মন তৈরি করতে পারলে তারপরে মন্দির তৈরি করতে হয়। মন তৈরি করতে না পারলে মন্দির তৈরি করে কোনো লাভ হয় না। আগে আগ্রহ থেকে বিগ্রহ, বিগ্রহ যখন পরিবারের মানুষের কাছে বোঝা হয়ে যায় তখন সে হয়ে যায় গলগ্রহ। তাই সবার আগে দেখতে হবে আগ্রহটা কতখানি আছে। আমি আসার সময় জিজ্ঞাসা করছিলাম যে বাবুরা আমাকে আনছিলেন গাড়ির থেকে নামিয়ে, আমি বললাম এই যে মাছগুলোকে প্রত্যেক দিনই কি বিকেলবেলা করে খাবার দিতে হয়? বলছে আগে হ্যাঁ। আমি বললাম আচ্ছা, সেদিনকে এখন খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, সেদিনকে কি করবেন? বলে সেদিনকেও দিতে হয়। খেতে দিতে হবে না? তাহলে যাকে নিয়ে আপনি জীবিকা রোজগার করবেন, যাকে দিয়ে আপনি অর্থ উপার্জন করবেন, বজ্র বিদ্যুৎ বৃষ্টি মাথায় করেও তাকে প্রত্যেক দিন বিকেলে করে আপনি খাবার পৌঁছাতে যান। আর যে আপনাকে পৃথিবীতে পাঠালো, যার জন্য আপনি পৃথিবীর সুখ শান্তি রূপ রস গন্ধ স্পর্শ বর্ণ একটু একটু করে উপভোগ করছেন, আনন্দ করছেন, একবার নিজের বুকে হাত দিয়ে বলুন সারাদিনে তাকে কতবার খেতে দেন? দুপুরবেলায় কোনো রকম করে একটু ছোট্ট থালায় নকুলদানা দুটো দিয়ে, একটা ছোট্ট গ্লাসে একটু জল দিয়ে সারাদিনের খেয়া মিটে গেল। আবার পরের দিন দুপুরবেলা যার জন্য সব পেলাম তাকে আলাদা করে বসিয়ে রেখে দিলাম, কিন্তু যে আমার সঙ্গে থাকবে না, দুঃখ দেয়, কষ্ট দেয়। যে সন্তান, যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা, পুড়বে তোমার স্বাদের দেহ, কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। যে সন্তান আমাকে ছুঁড়ে ফেলে দেবে পরিবারের বাইরে, ঘরের বাইরে, যে পরিবার আমাকে দুঃখ দেবে, কষ্ট দেবে, যাবৎ বৃত্ত পার যেন শক্ত তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না পৃচ্ছতি গেহে। যতদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। যেদিন তোমার দেহটা জরায় জরাজীর্ণ হবে, কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছে। এই হচ্ছে সংসার, এই সংসারের নীতি। হ্যাঁ, আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তা করি। বুড়ো বয়সে কি খাবো, বুড়ো বয়সে কাকে খাওয়াবো, ছেলে মেয়ে কি করে মানুষ হবে, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি। কিন্তু একটা ভবিষ্যৎ নিয়ে ভাবি না, সেটা হচ্ছে আমাদের মৃত্যু। মৃত্যুই আমাদের একমাত্র ভবিষ্যৎ। আমি যদি মৃত্যুকে নিয়ে চিন্তা করতাম তাহলে আমার জীবনে এত ভয় থাকতো না, আমার জীবনে এত দুঃখ থাকতো না, এত কষ্ট থাকতো না। জীবনে যখন আনন্দ পাবেন, জীবনে যখন সুখ পাবেন,
সেই সুখে বেশি আনন্দিত হবেন না, দেখবেন দুঃখেও আপনি বেশি ভেঙে পড়ছেন না। আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, মনে মনে বিশ্বাস রাখি যে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। কি বিশ্বাস তো আছে, দেখতে পাচ্ছে বলে প্রণাম করছি, তাহলে কেন করব? তাহলে আমি যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, আমি মনে মনে বিশ্বাস করি ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আচ্ছা, আমি যখন মন্দির থেকে বেরিয়ে এসে লোকের জুতোটা চুরি করে নিয়ে পালিয়ে যাই, আমি তখন ভুলে যাই আমার চুরি করাটাও ভগবান দেখতে পাচ্ছে। আমি ভুলে গেলাম আমার প্রণামটা যদি ভগবান দেখতে পায়, আমার চুরি করাটাও ভগবান দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, পালিয়ে যাওয়ার জায়গা নেই, কোনো জায়গা নেই। থাকবে কি করে? যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম হয়েছিলাম, আমাকে দেখে গোটা পরিবার আনন্দ করেছিল আর আমি কান্না করছিলাম। এমন জীবন তৈরি করতে হবে, আমি চলে যাওয়ার সময় আমি হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে জগতের মানুষ কাঁদবে, তাকেই তো জীবন বলে বলে। তা না হলে কি হবো? যারা দীঘা গিয়েছেন, দীঘা আমাদের পূর্ব মেদিনীপুরে পড়ে, যারা দীঘা গিয়েছেন, পুরী গিয়েছেন, দেখবেন দীঘার সমুদ্রের ঢেউতে যদি কেউ ঝাঁপ দেয়, ও ঢেউটা ওকে ধাক্কা দিয়ে আবার পাড়ের দিকে ঠেলে পাঠিয়ে দেয়, নিয়মিত তাই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর হরিনামের প্রেমের জোয়ারটা এমনই, একবার যদি হরিনামের বন্যায় কেউ ঝাঁপ দেয়, সে কিন্তু পাড়ে আসবে না, সে গৌরের চরণের দিকে আরো টানা হয়ে চলে যাবে। এটাই তার প্রেমের সঙ্গে দীঘার সমুদ্রের ঢেউয়ের তফাৎ। দেখুন বৈষ্ণব মহাজন লিখছেন, ওগো গৌর প্রেম রসার নামে, উলুধ্বনি হৃদয় গৌর হরি হরি বল। যেবা ডুবে সে তরঙ্গে, ওগো গৌর প্রেম রসার নামে, যে মানবে, যে মানবে, যে মানবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, ওগো সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। তোমরা গৃহে বনেতে থাকো, ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহে বনেতে থাকো, তোমরা হা গৌরাঙ্গ বলে ডাকো, তোমরা গৃহে বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো, গৃহে বনেতে থাকো, তোমরা হা গৌরাঙ্গ বলে রাখো,
নরোত্তম, ঠাকুর নরোত্তম, মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম, নরোত্তম, মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে নারি, আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারি, আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারি, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি, ওগো যাইর প্রেমের বলি হারি। এক মুখে বলিতে নারি, আমি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারি। আমি যদি বা বলি বছর শত, এক মুখে বলিতে নারি, আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারি, আমি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারি। আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারি, বলি যাইর প্রেমের বলি হারি। এক মুখে বলিতে নারি, বলি যাইর লীলার বলি হারি যাই। হরি বল। বলিতে নারি, যাইরে লীলারে বলি হরি। এক মুখে বলিতে নারি, এক মুখে বলিতে নারি। ঠাকুর নরোত্তম, নরোত্তম, মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম, মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বলেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। ঠাকুর উত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম, নরোত্তম, মাগে তার সঙ্গ। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে যা বলবো, জানি তাই, ঠিক আছে ঠিক আছে। যে চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, দেখছেন তো, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরও কিন্তু চলতে চলতে ঝাপ করে বন্ধ হয়ে যাবে। কোন মুহূর্তে যে থেমে পড়বে অত বোধহয় টেপ দিয়ে দিয়েছে, চলছে আবার খোঁচাখুচি করলে চলে। মায়েরা টিভি দেখে দেখো না, এখন ব্যাটারি কম হয় রিমোট। যত সিরিয়ালের চ্যানেল না ঘুরবে স্বামীকে গাল দিবে, তোর বাবা আসুক আজকে, ছেলেকে দুঘা দিয়েও দিল দুম। এই সময় দেখবো আর এই সময় রিমোটে কাজ হয়নি, তবু চলতিছে। কিন্তু এ রিমোট একবার থেমে গেলে আর চলবে নি, যতই ব্যাটারি পাল্টাবে। বলো হরি বলে নিয়ে চলে যেতে হবে, রিমোট শেষ। যাক, অনেক কথা বলার আছে, বলতে গিয়ে বলবো। যারা এই স্থানে বসে আছেন আজকে, দেখবেন বাংলায় একটা কথা আছে, মানুষে প্রচার করে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা,
মানে কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে তাহলে ও বামুন হয়ে পড়বে নাকি? না, যে মুচি বাড়ির ছেলে সে মুচিই থাকবে, সে কোনোদিন ব্রাহ্মণ হবে না। আর যে ব্রাহ্মণ বাড়ির ছেলে ও যদি কৃষ্ণ ভজন নাও করে, ও কিন্তু মুচি হবে না, ও কিন্তু ব্রাহ্মণের ছেলেই থাকবে। তাহলে তফাৎ কি হবে বল?